আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের সাথে আছে কায়ুম। কায়ুম কিন্তু আজকে এই যে ক্ষেতে আলু তুলতেছে। এই যে দেখেন কত সুন্দর আলু, এই যে নাঙ্গল দিয়ে আলু তুলতেছে, সাদা আলু। কত সুন্দর আলু তুলতেছে কায়ুম। এই যে লোকজন আলু তুলতেছে, দেখেন সব মানুষ আলু তুলতেছে। এই যে সব কালে আলু মাঠে, দেখেন এই যে কায়ুম। আর এই যে আমাদের সাথে মামুন, এই যে মামুন হাঁটতেছে আলু খেতে। মামুন আমাদেরকে কিছু আলু দেখাবে। মামুন, তুমি কিছু আলু হাতে নেও, দেখি আমরা। এই যে দেখেন আলু, আলু এগুলো বীজ, এর ঊর্ধ্বে হয়ে গেলে এগুলো অবীজ হয়ে যাবে, এটা অবাশ্বাস হয়ে যাবে। এই জন্যই আলু পর্যাপ্ত পরিমাণ বয়স হলে গাছ তুলে ফেলতে হবে। আর গাছে সঠিক মতো আবার ছাল উঠে জায়গায় সঠিক বয়স হলে আবার আলু তুলতে হবে। এটা হলো সঠিক পদ্ধতি। আচ্ছা, যাই হোক, আমরা জানলাম যে আলুর বয়সটা কেমন রাখতে হবে বা গাছের বয়সটা কেমন করতে হবে, কতটুকু সাইজে বীজ হয় তাও আমরা শুনলাম। তা আমরা দেখি আলু। এই যে আলু দেখেন, সবই আলু। এই আলু জাত লেগে শাইন জাতের আলু এটা। এই যে কত সুন্দর দেখতেছেন। অনেক সুন্দর আলু। এই যে আলু পিছে পিছে তো হইতেছে। এই যে দেখেন, এই যে দেখেন আমরা এই ক্ষেত তুলেছি। এই যে কত সুন্দর আলু, এই যে পুরোটা ক্ষেতের মধ্যে বস্তাতে ভরা। বস্তার উপরে তো আলু। দেখেন কত সুন্দর রং, সোনালী কালার রং। এই যে আলু, অনেক সুন্দর বীজ। যা এবার আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে, সুন্দর ফলন হয়েছে অনেক। এই যে দেখেন, এই যে দেখেন। আমরা যাই আজকে আমাদের কাকার কাছে। কাকা কিছু বলবে আলু সম্পর্কে, চলেন দেখা যাক। এই যে কাকার কাছে আসছি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। কাকা কি করতেছেন? আলু বাঁচতেছেন? এই তো কাকা আলুর মাঝে যে পানি গেছে, আলু ময়লা হয়েছে। ও, এই যে কাকাদের আলু বাঁচতেছে। এবার তো মনে হয় আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে নাকি কাকা? এবছর তো অন্য বছর ভালো ফলন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে এই বছর অনেক ভালো ফলন হয়েছে। যাক, আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।